সংসদ নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হলো দেশের রাজনীতিতে শেখ হাসিনার এক নায়কতান্ত্রিক নেতৃত্ব ও কঠোর অবস্থানের কারণে শুধু প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের নয়, অনেক বরেণ্য ব্যক্তিত্বকেও তার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে বিরোধিতা ও সম্পর্কে ফাটল ধরেছে শেখ হাসিনার রাজনৈতিক একরোখামি, সমালোচনা সহ্য না করার মানসিকতা এবং প্রতিহিংসামূলক মনোভাবের কারণে। আওয়ামী আমলে হাসিনার দম্ভের আগুনে কারা পুড়েছে। ডক্টর কামাল হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। 1975 সাল পর্যন্ত ডক্টর কামাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অথচ শেখ মুজিবের প্রিয় কামাল হোসেনের সঙ্গেই বিরোধে জড়ান শেখ হাসিনা। 1991 নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর ডক্টর কামাল হোসেন দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে 12 পৃষ্ঠার একটি বিশ্লেষণধর্মী চিঠি দেন। এতে তিনি দলীয় আত্মতুষ্টি, বিভাজন ও সাংগঠনিক দুর্বলতার চিত্র তুলে ধরেন। শেখ হাসিনা এই সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেন। ডক্টর কামাল কার্যত দল থেকে সরে যান এবং সেদিনই গণফোরাম নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। পরবর্তীতে ডক্টর কামাল বারবার আওয়ামী লীগের অভ্যন্তরীণ চাটুকার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তবে সিনিয়র নেতাদের মতামতকে উপেক্ষা করে হাসিনা নিজস্ব বলয় তৈরি করেন, যা শেষ পর্যন্ত হাসিনাকে নিয়েই অতলে ডুবে যায়। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 শান্তিতে নোবেল জয় করেন ডক্টর ইউনুস। তখন হাসিনা শিবিরে শুরু হয় অস্বস্তি। এমনকি শেখ হাসিনা নিজেই পরে বিভিন্ন বক্তব্যে ইউনুসের অর্জনকে ধোঁকাবাজি বলে আখ্যায়িত করেন। অভিযোগ ওঠে এ অর্জনে শেখ হাসিনা নিজের গদি ও জনপ্রিয়তা হারানোর আশঙ্কা করেন। 2011 সরকারি হস্তক্ষেপের মাধ্যমে ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মনে করেন অনেকেই। অথচ সেই ডক্টর ইউনুসের হাতেই এখন বাংলার ভবিষ্যৎ। ডক্টর জাফরুল্লাহ 50টিরও বেশি দেশে বিভিন্ন সম্মেলন এবং সেমিনারে মূল বক্তা হিসেবে অংশ নেয়া ডক্টর জাফরুল্লাহকে নিজ দেশেই বাকরুদ্ধ হতে বাধ্য করতে চেয়েছিলেন শেখ হাসিনা। অথচ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বরাবরই স্পষ্টভাষী ও নিরপেক্ষভাবে সরকারের সমালোচনা করতেন। শেখ হাসিনা ও তার সরকার এই মুক্তমনা অবস্থানকে ভালোভাবে নিতে পারেননি। ডক্টর জাফরুল্লাহর গণস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে হাসিনা সরকার হয়রানিমূলক পদক্ষেপ নিয়েছে বারবার। ডক্টর জাফরুল্লাহ সবসময় বিকল্পধারার রাজনীতি এবং সংস্কারমুখী নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছেন, যা আওয়ামী লীগের দলীয় প্রচার ও নিয়ন্ত্রণবাদী চিন্তার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তাকেও নানা সময়ে সরকার বিরোধী শক্তির সঙ্গে যুক্ত বলে প্রচার করা হয়। কোভিড মহামারীর সময় সরকারের মহামারী মোকাবিলা কৌশল ও পদক্ষেপ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত টেস্ট কিটের ফলে ব্যাপক আলোচনায় আসেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে এই কিট নিয়ে শুরু থেকেই হাসিনা সরকার নেতিবাচক মনোভাবই প্রকাশ করেছে। তখন এই কিটের অনুমোদন বাতিল করে দেশের মানুষকে কোটি কোটি টাকা রপ্তানি আয় থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা। একই সূত্রে গাঁথা 3 বিদ্বান ব্যক্তিত্বের বিরোধ। 3 জনই মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের নির্মাতাদের এক একজন। অথচ তাদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে একক নেত্রী শেখ হাসিনার দল মানে আমি মনোভাবের কারণে। বিরুদ্ধ মত গ্রহণ না করা, ইতিহাসে নিজেকে একমাত্র মহানায়কে পরিণত করার চেষ্টা ও প্রতিযোগিতামূলক সম্মানকে সহ্য করতে না পারার মনোভাব এসব দূরত্বের মূল। এ কারণেই হয়তো আজ রাজনীতির ধারে কাছেও নেই আওয়ামী লীগ, বরং হাসিনা সহ দলের সবাই এখন নিরুদ্দেশে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।